বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে প্রণাম জানিয়ে আমি শ্রী শ্রী আচার্যদেবের কিছু অমৃতবাণী আপনাদের শোনাচ্ছি। অনন্য অনুপম লিপিবদ্ধ করেছিলেন 8/1/2024। এটা আচার্যদেব তাকে বলছেন, ক্ষমা মানে জানিস তো? ক্ষমা মানে ক্ষমতাশীল হওয়া। যে আমি তোর সাথীর দ্বারা আহত হই না, তোকে ভেবে আমি জর্জরিত হই না, এতটা সময় আমার নাই। আমার সময় হচ্ছে আমাকেই নিয়ে, যাতে আমি ঠাকুরকে নিয়ে পাগল হতে পারি। আমি অসীমের অভিযাত্রী, এটাই যেই ভাববি, এইটাই যেই বিশ্বাস করবি, কোনো মতে তখন তোর মধ্যে থেকে তিনি উদ্ভাসিত হবেন। এটাই নিয়ম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অসীম ক্ষমতা, সেটাকে বিজ্ঞান বলছে কসমিক রে। সেইটাকে আমরা ঈশ্বর বলে চালাই। সেটা তোর মধ্যে জাগ্রত হয়ে উঠবেই। তো আচার্যদেব বলছেন যে মানুষকে ভালোবাসার মধ্যে প্রকৃত ঠাকুরত্ব। পারিপার্শ্বিক, সহকর্মী, এদের সঙ্গে আমার সম্পর্ক কেমন? যদি কারোর সাথে আমার সামঞ্জস্য হয় না, সবটাই যেন বিস্ময়, তাহলে বুঝতে হবে আমি ঠাকুরেরও হতে পারিনি এখনো, ভালোবাসতে পারিনি তাকে। ভালোবাসতে গেলে আগে সবার সাথে মেশার ক্ষমতা রাখতে হয়। যদি তা না থাকে, তাহলে আমি কখনোই ঠাকুরের হতে পারবো না। এটাই ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। ঠাকুরের যা আদেশ তা আমরা করে ছাড়ব। কিন্তু এখানে আরেকটি কথা আছে, যে কাজটা ঠাকুর যেমনভাবে করতে বলেছেন, যেমনভাবে তিনি করেছেন, তেমনিভাবে আমাদের করতে হবে। অন্যভাবে করলে হবে না। তা না হলে তো আমি আমার সংস্কারেই পড়ে থাকব। আমার ইষ্টের সংস্কার কোথায় জাগবে? তো পরম পূজ্যপাদ এটি মানে আমাদের জন্য বলেছিলেন। 21শে জুন 2025 শনিবার সকাল 5:45 তিনি বাণী দিচ্ছিলেন। সেই বাণীটি হলো, অনেক ছাত্রছাত্রী নিজেদের প্রতি বিশ্বাস থাকে না। হবে কি হবে না, পারবো কি পারবো না, এরকম অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প ও সুকর্মের অভাব। গবেষণা দেখা গেছে সারা বছরে এই ক্ষতিগুলো দেখা যায় 3 মাস। 1 নম্বর পয়েন্ট হলো 3 মাস সময় নষ্ট হয়। 2 নম্বর মনোযোগ হ্রাস পায়। 3 নম্বর হলো উপস্থিতিতে ক্ষতি হয়। তাহলে উদ্ধার পাওয়া যাবে কিভাবে? উত্তর, ভাবা বলা করা এক করতে হয়। একসাথে অনেকগুলো কাজ না করে এক মুহূর্তে একটা কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ এবং স্থির রাখতে হয়। তো আর অভ্যাস তৈরি না হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সর্বদা প্রস্তুতির প্রতি কড়া নজর দিতে হবে, ফলাফলের দিকে না তাকিয়ে। তো প্রত্যাশার গণ্ডি ছেড়ে ভালোবাসার পথে আচার্য বলছিলেন যে এই জগতে প্রতিটি মানুষ এক স্বতন্ত্র সত্তা। প্রত্যেকের বিচার বুদ্ধি, চাহিদা, চিন্তা, প্রত্যাশা, ভাবনা সবই আলাদা। এই স্বাতন্ত্র্যে মানুষের বৈচিত্র্য গড়ে তোলে। স্বভাবতই একের সাথে আরেকের চাহিদা বা চিন্তার মিল নাও হতে পারে। আমি যা চাইছি বা যে দৃষ্টিকোণ থেকে কারোর জন্য কিছু করতে চাইছি, সেই ব্যক্তি হয়তো সেই প্রেক্ষাপটে দাঁড়াতেই পারছে না, সেই মানসিক অবস্থায় পৌঁছাতে পারছে না, তার মধ্যে হয়তো সেই অনুভূতি বা সেই বোধ জাগেইনি। ঠিক এইখানে এসে প্রত্যাশা সমস্যা। যখন আমার মনে অন্যের প্রতি প্রত্যাশা জন্ম নেয়, আমি তো তার জন্য করলাম, সে কেন আমার জন্য করলো না, তখনই আমার মধ্যে দুঃখের সূত্রপাত হয়। কারণ প্রত্যাশাপূর্ণ না হলে মন আহত হয়, কষ্ট পায়। এই কষ্ট ধীরে ধীরে সম্পর্কের দেওয়াল ফাটল ধরায়, মনের প্রসারিত স্বরূপটিকে সংকুচিত করে তোলে। মানুষ ছোট হয়ে যায়, বন্ধ হয়ে যায় তার হৃদয়ের দুয়ার। আসলে প্রত্যাশার ছায়া পড়লে নিঃস্বার্থ ভালোবাসার আলো ম্লান হয়ে যায়। মানুষকে নিঃস্বভাবে ভালোবাসতে পারলে আমাদের এই প্রত্যাশার গণ্ডি ছাড়িয়ে যেতে হবে। মনে রাখতে হবে, আমি যা করছি তা করছি শুধু ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে, তার সৃষ্টি জগতের জন্য। আমরা যদি এভাবে ভাবতে পারি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমারই সব, আমি তোমার, তাই তোমার সৃষ্টি প্রতিটি জিনিসেই আমার আপন, তোমার সৃষ্টির মধ্যে আমি তোমাকে খুঁজে পাই, তুমি ছাড়া আমার কিছু নেই, তবে প্রত্যাশার ভার
আপনাতেই ঝরে পড়ে। তখন কর্ম হয়ে ওঠে পূজা, আর প্রতিটি সম্পর্ক হয়ে ওঠে নির্ভেজাল ভালোবাসার এক রূপ। আমার যা প্রয়োজন তা তিনি ঠিকমতো দেবেন, এই বিশ্বাস মনে স্থাপন করতে হবে। আমি যা যোগ্য, যতটুকু ধারণ করতে পারি তিনি ততটুকুই দেবেন, তার চেয়ে বেশি চাইলে সে অতিরিক্ত চাহিদা আমার মধ্যে নতুন প্রত্যাশা জন্ম নেবে, যা শেষ পর্যন্ত দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আর মনে রাখতে হবে, দুঃখ কখনো মানুষকে বড় করে না, প্রসারিত করে না, বরং তা সংকুচিত করে, আমার হৃদয়কে সংকীর্ণ করে তোলে। এই চিন্তা এই জন্যই চাই অন্তরের একটি দৃঢ় অনুভূতি, আমি তোমার ঠাকুর, তুমি আমার সব। আমি যা কিছু করি তা শুধু তোমার জন্য। মানুষকে, এই জগৎকে আমি ভালোবাসবো নিঃস্বার্থভাবে, প্রত্যাশীন হয়ে। এই ভাবনার ভিতর দিয়েই আমরা পারব মুক্ত, প্রসারিত, আনন্দময় একটি জীবন গড়ে তুলতে। এটা আমি পড়েছিলাম, রাজদীপ দাদা, কৃষ্ণনাথ দাদা তুলে ধরেছিলেন ঠাকুরকে নিয়ে চলাটা কীরকম। আমি আর তুমি, এই দুইয়ের মাঝে কেউ থাকতে পারে না। এই দুই নিয়ে আমার সংসার। আমি আমার একান্ত ব্যক্তিগত স্থানে অসতর্ক মুহূর্তে কোনো ভুল করলে কে সে আমার চেতনা জাগ্রত করবেন? তিনি ঠাকুর। ওই ব্যক্তিগত অসতর্ক মুহূর্তে আমি তোমার কি না, আমার ভালোবাসার পরিচয় কিন্তু সেখানেই। তো এটি আচার্যদেব 329তম রীতি সম্মেলনে বলেছিলেন।